আয়েশা রে, আয়েশা রে, ওহো আয়েশা, আমার শরীরটা জানে কেমন কেমন লাগতেছে। ওই মুহূর্তে যেই মাত্র আমার নবী এই কথা বললেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর এই কথা শুনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত অবাক হয়ে গেলেন। ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কি এমন সমস্যা হয়ে গেলেন? আমার নবী বলতেছেন আমার শরীরটা একটু খারাপ লাগতেছে। ওই মুহূর্তে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই মাত্র শুনলেন ওনার বাবা সুস্থ হয়ে গেছে, ওই মুহূর্তে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াইয়া আমার নবীর কাছে চলে আসলেন। দেখবেন তনে আমাদের সমাজের মানুষ, আমাদের সমাজের মহিলা মা যারা দেখবেন তারা বাবার প্রতি একটু ভালোবাসা বেশি থাকে। কথা কোন ঠিক না বেঠি? ও মায়ার নবী গো, নবী প্রেম শিখায়া কোথায় লোকাইলা, কেমনে পাবো তোমার দেখা নবী, কেমনে তোমার দেখা সেই পদামার বলো না, নবী প্রেম শিখায়া কোথায় লোকাইলা, বলো মায়া নবী প্রেম শিখায়া। আগের মতো গায়ে শক্তি পায় না তেমন, আর শরীর জানে হয়ে গেছে কেমনের কেমন। কেউ বুঝে না শরীরে আমার কি হয়েছে, বলো না কেউ বুঝে না কি হয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, বলো না আমি বলি আমার মরার। হাবিবুল করিম قال النبي صلى الله تعالى عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। জবান খুলে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আরো উচ্চ আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ। প্রাণ জনবাসাই বলুন ইয়া ওয়ালি আল্লাহ। ফি শান হাবিবিহি, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরান ওয়া আমিরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি কথা মাওলানা ওয়ালা আলিহি সাইয়্যিদিনা। বাবা নবীর মহব্বত নিয়ে পড়েন না। এই আজকে যেখানে আসলাম, এটা কোন গ্রাম ধরে? হরজপুর দক্ষিণ পাড়া হযরত মাওলানা কারি হুসাইন আহমদ নকশবন্দি মুজাদ্দিদি পীর সাহেবের বাড়িতে আজকের এই জান্নাতের বাগান সাজানো হয়েছে। আমার পরপর যে আলেম উলামা আসবে, এই
পীর সাহেব দক্ষিণ পাড়া, হরিশপুর দক্ষিণ পাড়া কি শুধু আপনারা কয়েকজনই আছে? অসংখ্য মানুষ আছে, কিন্তু আমার পর যারা আসবে আলেমুলাম অনেক দূর থেকে আসবে, তারা যদি দেখে যে এই অবস্থা, তাহলে তো হরিশপুর দক্ষিণ পাড়ার মানুষের একটা মান সম্মানের বিষয়। কথা কোন ঠিক না বেঠিক? নবীর আশিক হাজার হাজার দরকার হয় না, নবীর আশিক যদি একজনও হই, একজনের সিলাই আজকের মাহফিল কবুল করে নিতে পারে। কথা কোন ঠিক না বেঠিক? এজন্য নবীর মহাব্বত নিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাতি চাহারা মাটির গুড়ি আর সাদের দেহ থাকবে পড়ে। কথা কোন ঠিক না বেঠি? সাদা কাপড় ছাড়া দেহে কিছু রবে না রে, কিছু রবে না। জারি জুড়ি বাহাদুরি পাপে পড়া সলসা দড়ি। জারি জুড়ি বাহাদুরি পাপে পড়া সলসা দড়ি। মরণ মানে না রে, মরণ মানে না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বেলা যখন শেষ হইবে আর পাড়ের তরি পাবে না, ঠিক না বলো? সময় তাকেতে মুর্শিদি দৌড়ে পথ করে নাও সাধনা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার হরিশপুর, ওই আমার দক্ষিণ পাড়ার বাবা, ও আমার হরিশপুর পীর বাড়ির বাবারাও, জীবনে কত জায়গায় গেছেন, কত কিছু দেখেছেন, কিন্তু এমন একটা সময় আসবে, এই সময় যদি আমি আপনি হাজার চেষ্টা করি এই হরিশপুর দক্ষিণ পাড়া মাহফিলে বসার জন্য, শত শতবার চেষ্টা করলেও আমি আপনি পারবো না। কারণ এই মাহফিলটা এমন সময় হতে পারে, আজকে আমরা যারা এখানে বসেছি এমনও হতে পারে আগামী বছর এখানে আমরা অনেকে নাও থাকতে পারি। কথা কোন ঠিক না বেটি? এই জন্য বাবারে, এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল মনে করেন, জীবনের শেষ মাহফিল মনে করে আজকে জান্নাতের বাগানে এসে বসে যান। এই জন্য আমি আপনাদের সামনে খুতবার ভিতরে একটা আয়াত তেলাওয়াত করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধুরে আমার, ও আমার হরিশপুর দক্ষিণ পাড়ার বাবারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বন্ধুকে দুনিয়ার ভিতরে রহমত হিসাবে প্রেরণ করেছি। আমি আমার বন্ধুকে দুনিয়াতে রহমত হিসাবে প্রেরণ করেছি। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ যত জায়গার জন্য রব, আমার নবী হলেন তত জায়গার জন্য রহমত। ওই এমন একজন নবীর উম্মত আমি আপনি হয়েছি, যিনি হলেন কুল কায়নাতের রহমতের নবী। জবান খুলে কি বলা যাবে না সুবহানাল্লাহ?
ও মায়ার নবী গো নবী প্রেম শিখায়া কোথায় লুকাইলা কথা কোন ঠিক না বেঠি ওই আমার হরিশপুরের আব্বুরি যেহেতু নবীর শান নিয়ে আলোচনা করব নবীর মহাব্বত যদি আমার আপনার এই ভিতরে থাকে তাহলে আমরা আগে একটু নবীর প্রেম লাগায় নেই কথা কোন ঠিক না বেঠি ও মায়ার নবী গো নবী প্রেম শিখায়া কোথায় লুকাইলা কেমনে পাবো তোমার দেখা নবী কেমনে তোমার দেখা সেই পদামার বলো না নবী প্রেম শিখায়া কোথায় লুকাইলা বলো মায়া নবী প্রেম শিখায়া এই জন্য আমার বাবারা আমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত আমি আপনি হয়েছি এমন একজন নবীর উম্মত আমি আপনি হয়েছি যেই নবী দুনিয়াতে আসার সময় যেই নবী উম্মতি উম্মতি বলে কেঁদেছেন যেই নবীজি দুনিয়াতে বিদায় নেওয়ার সময় নবীজি উম্মতি উম্মতি বলে কেঁদেছেন যেই নবী এখনো মদিনায় শুইয়া শুইয়া উম্মতের জন্য কান্দেন আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে ওই মুহূর্তে আমার নবী রাহমাতুল লিল আলামিন আমার নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পুরো মুবারকের ভিতরে এমন ভাবে আমার নবীর মাথা মুবারকটা রাইকা এমন ভাবে আমার নবী রাহমাতুল লিল আলামিন এমন ভাবে শুয়ে রইলেন আর নবীর সঙ্গে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজনে সুন্দর কইরা কইরা এমন ভাবে কথা বলতেছে ওই মুহূর্তে আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয় আয়েশা ও আয়েশা রে আয়েশা রে ও আয়েশা আমার শরীরটা জানে কেমন কেমন লাগতেছে ওই মুহূর্তে যেই মাত্র আমার নবী এই কথা বললেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর এই কথা শুনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত অবাক হয়ে গেলেন ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব বাংলা নবী গো কি এমন সমস্যা হয়ে গেলেন আমার নবী বলতেছেন আমার শরীরটা একটু খারাপ লাগতেছে ওই মুহূর্তে মা ফাতেমা তুজহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই মাত্র শুনলেন ওনার বাবা সুস্থ হয়ে গেছে ওই মুহূর্তে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াইয়া আমার নবীর কাছে চলে আসলেন দেখবেন তনে আমাদের সমাজের মানুষ আমাদের সমাজের মহিলা মা যারা দেখবেন তারা বাবার প্রতি একটু ভালোবাসা বেশি থাকে কথা কোন ঠিক না বেঠি ওই মুহূর্তে যখন আমার নবীর অসুস্থ দেখলেন ওই মুহূর্তে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এমন ভাবে দৌড়ায় আমার নবীর বাড়িতে চলে আসলেন আয়েশা ডাক দিয়ে কয় বাবা ও বাবা ও বাবা ও বাবা ও আপনার এমন কি এমন হয়ে গেলেন ওই মুহূর্তে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আ ফাতেমা তোমার বাবার শরীরটা যেন কেমন কেমন লাগতেছে ওই মুহূর্তে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ভাবে চোখের পানি চাইরা দিলেন ডাক দিয়া কই বাবার শরীর অসুস্থ হয়ে গেছে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ শুইনা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে হাইরে আমার বাবার কি এমন হয়ে গেলেন ওই মুহূর্তে আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই আমার নবীর মাথা মুবারকের বরাবর মা হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ভাবে সুন্দর কইরা আমার নবীর মাথা মুবারকের মধ্যে হাত আইতেছে সুবহানাল্লাহ বলেন আর জবান খুলে কন্যা সুবহানাল্লাহ ওই মুহূর্তে
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই মাত্র এমন ভাবে হাতাইতেছে, এমন ভাবে আমার নবীর কপাল মুবারকের মধ্যে হাতাইয়া এমন ভাবে আমার নবীর মুখ মুবারকের ভিতরে এমন ভাবে হাতাইয়া আমার নবীরে এমন ভাবে আদর যত্ন করতেছেন, আমার নবীর চুল মুবারক গোলার মধ্যে এমন ভাবে আশ্রয় দিতেছেন, হাত দিয়ে এমন ভাবে মালিশ করে দিতেছে। ওই মুহূর্তে মদিনাবাসী সবাই শুনলেন আমার নবী এমন ভাবে অসুস্থ হয়ে গেলেন। অসুস্থর কথা শুই না আমার নবী রাহমাতুল লিল আলামিন এমন ভাবে অসুস্থ শুই না মদিনার মানুষরা পাগল পারা হয়ে গেলেন। হায় রে আমার নবী অসুস্থ, নবীর জানে কি হয়ে গেল, নবীর আবার কি এমন হয়ে গেল। ওই মুহূর্তে মানুষ একের পর এক আসা শুরু কইরা দিলেন আমার নবী রাহমাতুল লিল আলামিনকে দেখার জন্য। একজনের পর একজন এমন ভাবে আয়েশা ঘরের ভিতরে বীর করা শুরু কইরা দিলেন। ওই মুহূর্তে আবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ভাবে দরজাটা বন্ধ কইরা দিলেন, কারণ রোগী যদি ঘরের ভিতরে থাকে, ওই ঘরের ভিতরে যদি মানুষ বেশি বেশি ঢুকে তাহলে রোগীর আরো বেশি সমস্যা হয়। কথা কোন ঠিক না বেটি? ওই মুহূর্তে এমন ভাবে এমন ভাবে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা লাগাইয়া এমন ভাবে সুন্দর কইরা বাবার কাছে বইসা আমার নবীর কপাল মোবারকের ভিতরে এমন ভাবে হাত দিয়া মালিশ করতেছে, আহার বলতেছে বাবা গো এমন কোন সমস্যা হইবে না। ওই মুহূর্তে কিছুক্ষণ চলে গেলেন, ওই মুহূর্তে এবার দরজার ভিতরে একজন লোক এসে এমন ভাবে টোকা দিতেছে, এবার ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ আসতেছে না। এবার দ্বিতীয় নাম্বার এমন ভাবে টোকা দিলেন, এরপরে কোনো আওয়াজ আসলো না। এমন ভাবে 3 নাম্বার টোকা দিলেন, এবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয় বাহির থেকে কে দরজার ভিতরে টুকিয়ে দাও, এখন টুকে দিও না, এখন দরজা খুলতে পারবো না। রহমাতুল লিল আলামিন নবীজি অত্যন্ত তিনি অসুস্থ, এখন ঘরের ভিতরে যদি মানুষ আসে তাহলেও সমস্যা হয়ে যাবে। ওই মুহূর্তে এবার যখন এই কথা বললেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলে এমন ভাবে রেখে দিলেন। ওই মুহূর্তে ডাক দিয়া গম্ভীর সুরে একটা মানুষ ডাক দিয়া এমন একটা দমক মারলেন, কই তাড়াতাড়ি কইরা দরজা খুলেন। এবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এমন জোরে একটা আওয়াজ শুনলাম যে আওয়াজ শুনে অত্যন্ত হঠাৎ করে তিনি বমি হয়ে গেলেন। ওই মুহূর্তে আবার আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয় ফাতেমা রে। ওই দরজার ভিতরে এমন একজন লোক দাঁড়ায়া রয়েছে, তারা হাতারি কইরা তুমি দরজাটা কইলা দাও। ডাক দিয়া কয় বাবা, ও বাবা গো কি এমন লোক এখানে এসে দাঁড়াইয়া রইলেন। এবার আমার নবী বলতেছেন ফাতেমা এ আর অন্য কেউ নাই। এমন জোরে একটা ডাকি মারলো, এমন জোরে একটা শব্দ করলো, এ আর অন্য কেউ না, এ হইল হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জবানটা খুলে কি বলা যাবে না আল্লাহু আকবার। ডাক দিয়া কয় ফাতেমা, ও ফাতেমারি আর অন্য কেউ না, এ হইল আজরাইল এসেছে। আহার দিরে কইরো না, তারা হাতারি কইরা দরজাটা খুলিয়া দাও। এমন ভাবে যখন দরজা কইলা দিল, ওই মুহূর্তে আমার নবী আয়েশা আজরাইল সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী ও আমি আপনার কাছে এসেছি। আমার নবী ডাক দিয়ে কয় আজরাইল তুমি কেন এসেছো? ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছে। কই তোমাকে কেন পাঠিয়েছে? কয় আমার নবী আল্লাহ আমার পাঠাইছে
আল্লাহর দরবারে আপনি যাওয়ার জন্য। আল্লাহ বলেছে আপনি যদি এই দুনিয়া চাইরা আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর কাছে চলে যেতে চান, আপনি তাহলে তাও পারবেন। আর না হলে আপনি যদি ইচ্ছা হয় তাহলে আপনি এই দুনিয়ার ভিতর আরো থাকতে পারবেন। ওই মুহূর্তে আমার নবী ডাক দিয়া কয়, আজরাইল, ও আজরাইল, আমি এই দুনিয়াতে আর থাকতে চাই না, আমার থাকার কোনো ইচ্ছাও নাই। নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা বাহাউদ্দিন নকশবন্দি হুজুরের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত। হরুশপুর দরবার শরীফের পক্ষ থেকে সকলে বলে আলহামদুলিল্লাহ। যাই হোক, আজকের যিনি প্রধান অতিথি, হ্যাঁ, হযরত মাওলানা কারি বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদি অলিপুরি হুজুর আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আর আওয়াজ করে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হুজুরকে কবুল করে সকলে বলুন আমিন। যেরকম আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার মুরব্বি বাবাজিরা গো, ও আমার হরুশপুরের বাবারা, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওহু আজরাইল, আমার তাকার কোনো ইচ্ছা নাই, কথাটা মনে আসেনি। ডাক দেখো আজরাইল, ও আজরাইল, এই দুনিয়ার ভিতরে আমার তাকার ইচ্ছা না। যদি আমার আল্লাহ বলেও এরপরে আমি দুনিয়াতে থাকতে চাই না। এই দুনিয়াতে আমি অনেক দিন দেখেছি, এখন আমি আমার আল্লাহর সাথে, আমি আমার বন্ধুর সাথে আমি দেখা করতে চাই। ওই মুহূর্তে আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ঠিক আছে, যদি আপনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে চান তাহলে ঠিক আছে, আমি আপনাকে নিয়ে যাব। ওই মুহূর্তে আমার নবী বলে, আজরাইল, ও আজরাইল, আমার কয়েকটা কথা আছে। কই কি এমন কথা? ওই বন্ধু আমার জিব্রাইল আগে আসুক, কিন্তু জিব্রাইল আলাইহিস সালাম আসতেছে না। ওই মুহূর্তে কিছুক্ষণ পরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আয়েশা ডাক দেন, কই আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী গো, নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে। ডাক দেখো জিব্রাইল, ও আমার বন্ধু, তুমি না আমার সুখে দুঃখের সাথে প্রত্যেকটা সময়ে তুমি আমার সাথে দেখেছো, কিন্তু আজকে এমন একটা সময় হয়ে গেছে যে সময়টার ভিতরে তুমি অত্যন্ত দেরি করেছো কেন? কিন্তু তোমাকে তো আমি খুঁজে পাইতেছি না। ডাক দেখ নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি এখন আপনার কাছে এসেছি। এবার ডাক দিয়ে কই, জিবরাইল আজরাইল আলাইহিস সালাম চলে আসলেন। এখন আমি আর এই দুনিয়ার ভিতরে থাকতে চাই না, আমি আল্লাহর কাছে চলে যাইতে চাই। ওই মুহূর্তে এবার যখন জিব্রাইলকে এই কথা বললেন, এবার আমার নবী বলতেছে, জিব্রাইল, এই দুনিয়া থেকে চলে যাওয়ার আগে আমার কয়েকটা কথা আছে। ওই নবী গো, নবী গো, নবী গো, আপনি যত কথা বলেন না কেন সব কথা মেনে নেওয়া হবে। ওই নবী ডাক দিয়া কই, ও জিবরাইল, আমার জন্য না, আমার কয়েকটা কথা হইল আমার উম্মতের জন্য। জবানটা বলে কন্যা সুবহানাল্লাহ। ওরে কান্দেন নবী, ইয়া উম্মতি, ওরে আমার উম্মতের কি হবে গতি গো, ঠিক না বলো? ওরে কান্দেন নবী, ইয়া উম্মতি,
আমার উম্মতের কি হবে গতি গো। ওরে উম্মতের শান্তি দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ, কঠিন হাসরের দিনে বুঝবে আমার নূর নবীজির শান, কঠিন হাসরের দিনে বুঝবি আমার নূর নবীজির শান। কথা কোন ঠিক না বেটি? এ আমার হরস পরে আব্বা রে, ও আমার ওই আমার মুজাদ্দিদি পীরবাড়ির বাবারা, ও আমার মুরব্বি আব্বা, এই দুনিয়া ছেড়ে একদিন চলে যাব। হাজার চেষ্টা করলে এমন একটা সময় আসবে, ঘর থেকে হাইটা হাইটা আইসা আমি চেষ্টা করলাম মাহফিলে আসতে পারবো না। যেদিন আমি বিছানার ভিতরে পড়ে যাব, আল্লাহ যদি আমাকে আপনাকে হায়াতে বাঁচায়া রাখে, আপনি এমন একটা সময় আসবে আপনি হাজার চেষ্টা করলেও এই অলিপুরের এই আজকের মাহফিলে আপনি আসতে পারবেন না, এই হরুষপুর দরবার শরীফে আসতে পারবেন না। ঘরে বৈশা বৈশা চিন্তা করবেন, হায়রে আমি এই হরুষপুর দরবার শরীফে আমি আগে কতই না গিয়েছি, কিন্তু আজকে এমন একটা সময় আসলো, কিন্তু আমি হাজার চেষ্টা করে অলিপুর দরবার শরীফে আমি আসতে পারতেছি না। এমন একটা সময় আসবে শতবার চেষ্টা করলেও এই হরুষপুর দরবার শরীফে আসতে পারবেন না। কথা কোন ঠিক না বেটি? এই জন্য বাবা নিজের চোখ দিয়া বাড়ির পরিবর্তন দেখলেন, নিজের চোখ দিয়া গাড়ির পরিবর্তন দেখলেন, নিজের চোখটা দিয়ে রাস্তাঘাটের পরিবর্তন দেখলেন, কিন্তু আমার আপনার এমন একটা সময় আসবে যে এই সময়টার ভিতরে আজান চেষ্টা করলেও আপনার গায়ের ভিতরে শক্তি পাইবেন না, হাজার চেষ্টা করলে চোখের ভিতর চোখ দিয়ে দেখতে পারবেন না। এই জন্য উল্লাহ শিখে হুজুর একটা কথা বলে, আগের মতো চোখে আমি দেখি না তেমন, আরে চোখ জানে হয়ে গেছে কেমনের কেমন। কথা কোন ঠিক না বেটে? আগের মতো গায়ে শক্তি পায় না তেমন, আরে শরীর জানে হয়ে গেছে কেমনের কেমন। কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে। কথা কোন ঠিক না বেটি? বাবা যুবক বয়সে যে কাজটা করতে পারা যায়, আপনারা যারা কেন মুরব্বী বাবার আছেন, যুবক বয়সে যে কাজটা করতে পারতেন কিন্তু এই বৃদ্ধ বয়সে সেই কাজটা কিন্তু করতে পারে না। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য আগের মতো গায়ে শক্তি পায় না তেমন, আরে শরীর জানে হয়ে গেছে কেমনের কেমন। কেউ বুঝে না শরীরে আমার কি হয়েছে, বলো না কেউ বুঝে না কি হয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, বলো না আমি বলি আমার মরার। যাদের সন্তান আছে ওই সন্তান ডাক দেয়া কয়, সন্তান ডাক দেয়া কয়, সন্তান কিভাবে কয়? সন্তান কয় আমার আমার বহু বলেছে বায়ু চোরাই পাগে ধরেছে চুলের গোড়াই গো, আমার বউ বুঝে না কোন কারণে চুল পেকেছে, বলো আমি বলি আমার মরার চিঠি এসেছে। আগের মতো চোখে আমি দেখি না তেমন, আরে চোখ জানে হয়ে গেছে কেমনের কেমন। আগের মতো গায়ে শক্তি পায় না তেমন, আরে শরীর জানে হয়ে গেছে কেমনের কেমন। কেউ বুঝে না শরীরে আমার কি হয়েছে, বলো না কেউ বুঝে না কি হয়েছে। আমি বলি আমার মোরা চিঠি এসেছে, জবান কোলে কন্যা ইয়া রাসূলুল্লাহ। যাই হোক ভাই, আজকের এই মাহফিলে যিনি যাই হোক ভাই যেহেতু এসেছে আর আমি আলোচনা দীর্ঘায়িত করলাম না। আপনাদের কাছে আমি এই দরবারে প্রতি বছর, এই বছর নিয়ে 2 বছর এসেছি দোয়া নেওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন।
ওলি আল্লাহদের সোহবতে থাকলে ওলি হওয়া যায়, কথা কোন ঠিক নেই ঠিক। ওলি আল্লাহদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য, নেক নজর নেওয়ার জন্য এই হরিশপুর দরবার শরীফে আসি। আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন কবুল করে। আমার নাম মোহাম্মদ জসিমউদ্দিন আজিজি। আমি আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমার আলোচনার ভিতরে ভুল ব্যাধি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই বলে আমার সংক্ষিপ্ত ও গোছানো আলোচনা এখানে শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।